দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির আগামী দিনের রাজনৈতিক কৌশল বুঝতে চায় ব্রিটেন। এ লক্ষ্যে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথারিন কুক। বৃহস্পতিবার দুপুরে সব 12টায় বারিধারায় ব্রিটিশ হাইকমিশনার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যা চলে দুপুর 1টা পর্যন্ত। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা আবেদ অংশ নেন। অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে হাইকমিশনারের পলিটিক্যাল সেক্টরের কর্মকর্তারাও ছিলেন। গত 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের এটি ছিল আনুষ্ঠানিক বৈঠক। নির্বাচনের পর বিএনপি ও যুগপথের মিত্ররা সংসদ বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি মনে করে ঐক্যবদ্ধ থাকার কারণেই ক্ষমতাসীন দল ও সরকার বিএনপিকে ভাঙতে পারেনি। নানামুখী চাপ ও প্রবলন দেখেও নেতাদের নির্বাচনে নিতে পারেনি। দল হিসেবে এটা তাদের বড় বিজয় ও নেতৃত্বদানের সফলতা। দলের এই ঐক্য ধরে রেখে এবং আরও সুসংহত করে সামনের দিকে অগ্রসর হতে চায় বিএনপি। তাই নির্বাচনোত্তর দলকে ঐক্যবদ্ধ রাখার উপর গুরুত্ব দিয়েছে হাইকমান্ড। এর অংশ হিসেবে রমজান জুড়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদও দেওয়া হয়েছিল। একই সঙ্গে দলমত নির্বিশেষে পুরো জাতি এবং গণতন্ত্রকামী সব দলকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি নেতারা। তাদের প্রত্যাশায় ঐক্যের মধ্য দিয়ে আগামী আন্দোলনে তাদের বিজয় অর্জিত হবে। জানা গেছে, ঈদুল ফিতরের পরে বা শীঘ্রই যুগপথের শহীদদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। এরপর নতুন নির্বাচনের দাবিতে রাজপথে সক্রিয় হবে দলটি। বৈঠকের পর ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। সেখানে মির্জা ফখরুল আমির খসরু ও শামা আবেদের সঙ্গে সারা কবুতরের একটি হাস্যরজ্জ্বল ছবি দেখা যায়। ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়, বিএনপির রাজনৈতিক কৌশল জানতে ও বুঝতে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সারা কুক। শামা আবেদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রিটিশ হাইকমিশনার আমাদের চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি আলোচনা হয়েছে।